একটি খুব বড় আপডেট এসেছে। কোটাক ব্যাংকে আরবিআই নতুন সেভিংস অ্যাকাউন্ট খুলতে এবং নতুন ক্রেডিট কার্ড ইস্যু করতে নিষিদ্ধ করেছে। এই ভিডিওতে আমরা লাইভ প্রুফের সঙ্গে কথা বলবো এবং সেই সঙ্গে আলোচনা করব যাদের কাছে আগে থেকে ক্রেডিট কার্ড কিংবা সেভিংস অ্যাকাউন্ট রয়েছে তাদের কি হবে। এই ভিডিওতে লাইভ প্রুফ সহ সমস্ত বিস্তারিত আলোচনা করা হবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখানে আমি লাইভ প্রুফ দিয়ে কথা বলবো যাতে ফেক নিউজ নিয়ে কথা না হয়। তাই আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আরবিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে এসেছি। এখানে 24 এপ্রিলের দিন আপনারা দেখতে পাচ্ছেন লেখা হয়েছে সুপারভাইজারি অ্যাকশন এগেনস্ট কোটাক মাহিন্দ্রা ব্যাংক লিমিটেড আন্ডার সেকশন 35A। আমরা জাস্ট এখানে ক্লিক করব। ইংরেজিতে একটি দীর্ঘ প্রেস রিলিজ রয়েছে, আমি এটি আপনাদের কাছে সহজ ভাষায় তুলে ধরার চেষ্টা করছি। এখানে বলা হচ্ছে যে ধারা 35A ব্যাংকিং রেগুলেশন অ্যাক্টের অধীনে কোটাক ব্যাংকে তার নতুন পরিষেবা দেওয়া নিষিদ্ধ করা হয়েছে। কোন পরিষেবাগুলি এখানে বিস্তারিতভাবে উল্লেখ করা রয়েছে। প্রথমে বলা হয়েছে যে অনবোর্ডিং অফ নিউ কাস্টমার্স থ্রু ইটস অনলাইন অ্যান্ড মোবাইল ব্যাংকিং চ্যানেলস। এর মানে হলো নতুন গ্রাহকদের কোটাক ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট খোলার অপশন দেওয়া হবে না। আরবিআই এখানে সেভিংস অ্যাকাউন্ট খোলা নিষিদ্ধ করেছে। উদাহরণস্বরূপ আপনি যদি কোটাক 118 মোবাইল ব্যাংকিং অ্যাপ্লিকেশনের মাধ্যমে একটি জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট খোলেন, তাহলে এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে 24 এপ্রিল 2024 থেকে আপনি এখন আর কোটাক ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারবেন না। আরবিআই এটি নিষিদ্ধ করেছে। দ্বিতীয় পরিষেবাটি হলো নতুন ক্রেডিট কার্ড ইস্যু করা, অর্থাৎ কোটাক ব্যাংক 24 এপ্রিল 2024 থেকে নতুন ক্রেডিট কার্ড ইস্যু করতে পারবে না। এর মানে হলো আপনি যদি কোটাক ব্যাংক ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে চান তাহলে আপনি অপশানটি পাবেন না, কারণ আরবিআই এখানেও কোটাক ক্রেডিট কার্ডের জন্য আবেদন নিষিদ্ধ করেছে। তাহলে এখন এর পেছনের কারণটা কি? এর পেছনের কারণটি এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে একটি আইটি এক্সামিনেশন রয়েছে যা সমস্ত ব্যাংকে অনুসরণ করতে হয়। তাই এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে কোটাক ব্যাংক এই রেগুলেশনটি সঠিকভাবে অনুসরণ করছে না। এমন আরও অনেক অভিযোগ ছিল যেগুলি আরবিআই এখানে উল্লেখ করেছে। ডেটা সিকিউরিটি অ্যান্ড ডেটা লিক প্রিভেনশন স্ট্র্যাটেজি, বিজনেস কন্টিনিউটি অ্যান্ড ডিজাস্টার রিকভারি রিগিওর অ্যান্ড ড্রিল। এর মানে কোটাক ব্যাংক এই সমস্ত জিনিসগুলো অনুসরণ করছিল না। এখানে অনেক কিছু ঝুঁকির মধ্যে ছিল, তাই আরবিআই স্পষ্টভাবে তাদের দুটি পরিষেবা এখানে নিষিদ্ধ করেছে। আরবিআই স্পষ্টভাবে কোটাক ব্যাংকে নোটিশ পাঠিয়েছে যে আপনি এই আইটি এক্সামিনেশনটি এখানে পাস করতে পারছেন না, আপনি ফলো আপ করতে পারছেন না, এই জন্য আপনার পরিষেবা নিষিদ্ধ করা হচ্ছে। তাই দেখুন, আমি এই বিষয়ে স্পষ্টভাবে বলতে চাই যে যাদের কাছে আগে থেকে কোটাক ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট, যাদের কাছে আগে থেকে কোটাক ক্রেডিট কার্ড রয়েছে তাদের কোনো টেনশন নেই, তাদের উপর কোনো প্রভাব পড়বে না। তারা এতদিন যেভাবে নিশ্চিন্তে অ্যাকাউন্ট এবং ক্রেডিট কার্ড ইউজ করছিলেন তারা সেইভাবেই ইউজ করতে পারবেন, তাদের কোনো রকম অসুবিধা হবে না। দেখুন, এটি এখানেও স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, আমি আপনাদের বলছি, দ্য ব্যাংক শ্যাল হাউএভার কন্টিনিউ টু প্রোভাইড সার্ভিসেস টু ইটস এক্সিস্টিং কাস্টমার্স ইনক্লুডিং ইটস ক্রেডিট কার্ড কাস্টমার্স। অর্থাৎ যেসব গ্রাহকদের ইতিমধ্যে ব্যাংক থেকে ক্রেডিট কার্ড দেওয়া হয়েছে এবং যারা ইতিমধ্যে সেভিংস অ্যাকাউন্ট খুলেছেন তাদের কোনো রকম সমস্যা হবে না। কিন্তু 24 এপ্রিল 2024-এর পরে আপনি কোটাক ব্যাংকে ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন না বা কোটাক ব্যাংকে কোনো সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারবেন না। তো এই লেটেস্ট নিউজের সঙ্গে আরবিআই এখানে নিষেধাজ্ঞা জারি করে এই বিজ্ঞপ্তি জারি করেছে। তাই এই ভিডিওটি যতটা সম্ভব শেয়ার করুন যাতে খবরটি সবার কাছে পৌঁছে যায়, যাতে যারা আবেদন করতে চান তারা জানতে পারেন যে তারা এখন আর আবেদন করতে পারবেন না। ব্যাংকিং রিলেটেড আরও আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যদি আরও আপডেট আসে তাহলে অবশ্যই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটি লাইক করুন। এই ছিল আজকের ভিডিও। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।